সকাল সকাল আমরা চলে এসেছি সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে। নাস্তা হিসেবে নিয়ে নিলাম ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। তবে মনে রাখবেন, যে কোনো পর্যটন এলাকায় খাওয়ার আগে অবশ্যই দাম জেনে তারপরে অর্ডার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে চলেছে আমাদের সিলেট ভ্রমণের চতুর্থ ও শেষ পর্বে। আপনারা জানেন, এই ট্রিপ শুরু হয়েছিল অনেক আগেই। প্রথম পর্বেই বলেছিলাম এই পুরো সফরে থাকবে 4টি পর্ব। দুঃখের বিষয়, সময় মতো সবগুলো পর্ব আপলোড না করতে পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তবুও যারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আগের পর্বগুলো দেখেছেন, তাদের প্রতি রইল অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজকের ভ্রমণে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিলেটের কিছু বিশেষ দর্শনীয় স্থানে। সবার আগে রয়েছে আলভিনা গার্ডেন। বন্ধুরা, আমরা চলে এসেছি আলবিনা গার্ডেনে। এই গার্ডেনটি সিলেটে ভাইরাল গার্ডেন। এখানে আপনি এলে দেখতে পাবেন অনেক অনেক কৃষি, অনেক জিনিসপত্র। আমরা চলে আসলাম আলবিনা গার্ডেনে। ওয়েলকাম টু আলবিনা গার্ডেন। আলভিনা গার্ডেন আলভিনা গার্ডেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে অবস্থিত। পাহাড় লাইন রোডের চক্রবর্তী পাড়ার মধ্যে ছোট ছোট টিলা জুড়ে গড়ে উঠেছে আলভিনা গার্ডেন। একসময় এই এলাকায় বাঘ, শিয়াল, সাপ আর বানরের বসবাস ছিল। এখন সেখানে আনারস, লেবু, আদা, এমনকি পরীক্ষামূলকভাবে কাজু বাদাম এবং কফিরও চাষ হচ্ছে। পর্যটকদের জন্য টিকিটের বিনিময়ে গড়ে তোলা হয়েছে অসাধারণ একটি দর্শনীয় এলাকা। চলুন বন্ধুরা, ঘুরে দেখা যাক আলভিনা গার্ডেন। তো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে উপরে উঠতে হবে। এতক্ষণ আমরা মোটামুটি সমতলে ছিলাম, যদিও সমতল না, কিছুটা উঁচুতেই উঠছি, কিন্তু এখন বেশ ভালো উঁচুতে উঠতে হবে, পাহাড়ের মতন। তো চলুন ওঠা যাক। এই যে দেখেন, আনারস গাছে আনারস ধরেছে। এখন অবশ্য আনারস পাকার সিজন, আর কিছুদিন পরে এই আনারসগুলো পেকে যাবে। এই যে আমরা উপরে উঠলাম, এরপর আরো উপরে উঠতে হবে, আরো উঁচুতে উঠতেছি, আরো উপরে উঠতে হবে। আমরা উপরে উঠে গেছি। এই যে দেখেন পুরো ভিউ এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এই যে আনারস হয়েছে। আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে আরেকটি সিঁড়ি রয়েছে, উঠে করো, আস্তে আস্তে উঠো। দেখেন কতগুলো সিঁড়ি, এই একটা সিঁড়ি, ওই পাশে আর একটা, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আপনারা উঠতে পারেন। সবচেয়ে উঁচু সিঁড়ি হচ্ছে 3 মিটার সিঁড়ি। ঋদ্ধ হাঁপিয়ে গেছে উঠতে গিয়ে। উঠছিলাম। আমরা একবার ওই সিঁড়ি দিয়ে উঠছি, আবার ঘুরে এই পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠছি। মানে আমাদের দুইটা সিঁড়ি দিয়ে ওঠা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা একবার উপরে উঠে গেছি।
আপনারা দেখতে পাচ্ছেন টিলার মাঝে আনারস গাছ দিয়ে খুব সুন্দর করে লেখা রয়েছে আলভিনা গার্ডেন। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে টিলাগুলোকে। অনেকগুলো টিলা, দেখতে ভালোই লাগতেছে। আনারসের মৌসুমে এখান থেকে সরাসরি টাটকা আনারস কিনতে পারবেন। তাছাড়া প্রায় সারা বছরই সিলেটের বিভিন্ন প্রজাতির লেবু পাবেন এখানে। আলভিনা গার্ডেন ভ্রমণ শেষে আমরা চলে আসলাম সিলেট শহরের কাছাকাছি লাক্কাতুরা চা বাগানে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সিলেট শহর থেকে একবারে কাছে অবস্থিত। এই বাগানের পাশেই রয়েছে উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা বাগান মালিনীছড়া। বন্ধুরা, চা বাগান ভ্রমণ শেষে আমরা চলে এসেছি কিন ব্রিজে। কিন ব্রিজটি সুরমা নদীর উপরে স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেট শহরের একটি ঐতিহাসিক ও প্রতীকী নিদর্শনও বটে। ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামানুসারে নির্মিত হয় এই ব্রিজটি। এর দৈর্ঘ্য 1150 ফুট। এটি ধনুকের মতো বাঁকানো আকৃতির, শহরের এক অনন্য সৌন্দর্য। আলী আমজাদের ঘড়ি। কিন ব্রিজের পাশেই রয়েছে 1874 সালে নির্মিত আলী আমজাদের ঘড়ি। এই ঘড়িটি সিলেটের কুলাউড়ার জমিদার আলী আহমদ খান তার ছেলের নামে নাম রেখেছিলেন। কিন ব্রিজের পাশেই আপনারা এই ধরনের দোকান দেখতে পাবেন। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয়। চাইলে এখান থেকে আপনারা সিলেটের শীতল পাটি কিনতে পারেন। আমাদের শেষ গন্তব্যে আমরা চলে এসেছি। আমাদের শেষ গন্তব্য হলো চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফরসঙ্গী এবং একজন মৃত্তিকা বিজ্ঞানী। সিলেটের গোয়াইটুলা এলাকায় টিলার উপরে তিনি চিরশায়িত আছেন। এই মাজারের আশেপাশে সবসময় অবস্থান করে অর্ধশতাধিক বানর। দর্শনার্থীরা বানরের খাবার খাওয়াতে বিশেষ আনন্দ পান, আর এই দৃশ্য মাজারকে আরও ব্যতিক্রমী করে তোলে। বন্ধুরা, এই ছিল আমাদের সিলেট ভ্রমণের চতুর্থ ও শেষ পর্ব। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভ্রমণে দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।